नमस्कार बंधुरा पंचव्यंजन चैनेले तुम्हारे सकलके स्वागत। आज आमरा बानाबो भीषण ही टेस्टी एक डेजार्ट जेटा देखा मात्रई मुखे जल चले आसबे, एमोनी मजादार जे पेट भरलेও मन किन्तु भरबे ना। तो आज बानाबो मैंगो मलाई राबड़ी। एक बार तोमरा बानिये देखो, तुम्हादेर किन्तु पसंद हबेई हबे। तो चलो देखे नेওয়া যাক কিভাবে বানাতে হয় मैंगो मलाई राबड़ी। तो प्रथमेই আমি এখানে একটা পাকা হিমসাগর আম নিয়েছি আর এটার ওয়েট 250 থেকে 275 গ্রাম এরকম হবে। তোমরা তোমাদের পছন্দের মতো যে কোনো ভ্যারাইটির আম নিতে পারো, মোটামুটি চেষ্টা করবে যেন পাকা আম হয়। তো আমটাকে ছাড়িয়ে টুকরো করে এদিকে মিক্সার জারের মধ্যে দিয়ে ভালো করে একটা পিউরি বানিয়ে নিয়েছি। এরপর অন্যদিকে একটা কড়াই গ্যাসে বসিয়ে তাতে দিয়ে দিলাম 1/2 লিটার দুধ। অবশ্যই ফুল ফ্যাট মিল্ক নেওয়ার চেষ্টা করো, তাহলে করে এর মধ্যে মালাইটা ভালো জমবে। তো এরপর হালকা ঈষদুষ্ণ দুধটা গরম হয়ে গেলেই এই ঈষদুষ্ণ গরম দুধ থেকে এক হাতা দুধ আলাদা একটা বাটিতে তুলে নেব এবং এই আলাদা করা বাটির দুধে দিয়ে দিলাম বড় চামচের 4 চামচ মিল্ক পাউডার আর এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর খেয়াল রাখতে হবে যেন কোনো রকম লাম্পস না থাকে। এই লিকুইড দুধে মিল্ক পাউডার মেশানোর কারণ হলো আমাদের যে রাবড়ি তৈরি হবে তার টেক্সচারটা কিন্তু দারুণ বেরিয়ে আসবে। তো এরপরে মিল্ক পাউডার মেশানো লিকুইড দুধটা কড়াইয়ের দুধে ঢেলে দিলাম আর সাথে সাথেই দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ চিনি। এবার দুধটাকে হাই ফ্লেম করে ভালোভাবে ফুটতে দেব। তো এই পর্যায়ে 4-5টা এলাচ ক্রাশ করে দিয়ে দিলাম আর আবারও এরপরে ভালো করে মিশিয়ে ফুটতে দেব। এটাকে কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের চালিয়ে যেতে হবে, নাহলে দুধটা নিচে বসে যাবার সম্ভাবনা থাকবে। তো এরপর এখন দিয়ে দিলাম 1 চামচ কাঠবাদাম কুচি আর 1 চামচ পেস্তা বাদাম কুচি আর সবটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে দেব। আর যেহেতু ফুটে অনেকটাই রিডিউস হয়েছে, এখন আমাদের এটাকে দুধটাকে অনেকটাই রিডিউস করতে হবে, তবুও সাইডে কিন্তু ভালো মতো মালাই জমতে শুরু করে দিয়েছে। আর এখন একটা স্প্যাচুলার সাহায্যে সেই মালাইগুলোকে আবারও আমি দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। যতক্ষণ না দুধ রিডিউস হয়ে 25% হচ্ছে ততক্ষণ আমাদের দুধ ফোটাতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ এই ক্ষেত্রে কন্টিনিউয়াসলি আমি স্প্যাচুলার সাহায্যে দুধটাকে নাড়াতে থাকছি, না হলে দুধটা নিচে বসে যাবার সম্ভাবনা থাকবে। আর দুধটা কিন্তু ভালোভাবে আমাদের ফুটতে দিতে হবে যাতে করে মালাই উপরে আর সাইডে জমে। এইটা বানাতে কিন্তু একটু ধৈর্যের প্রয়োজন আছে। সবথেকে ভালো হবে ফ্লেমটা হাই করে দিয়ে এর সামনে দাঁড়িয়ে এটাকে ঝটপট বানিয়ে নেওয়া। তো দুধ এই পর্যায়ে এসে গেলে ফ্লেম অফ করে এটাকে নাবিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। আর অবশ্যই এটাকে কিন্তু এই কনসিস্টেন্সিতেই নাবিয়ে নেবার চেষ্টা করবে, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরও বেশি গাঢ় হয়ে যাবে আর পরে এর সাথে আমের পিউরি মেশালে তখনও কিন্তু আরও একটু গাঢ় হয়ে যাবে। তো এখন ওই একটা আম থেকে যতটুকু আমের পিউরি তৈরি হয়েছে সবটাই আমি এর মধ্যে ঢেলে দিয়েছি আর ভালোভাবে দুটোকে মিশিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমের পিউরিটা এর সাথে পুরোপুরি মেশানোর পর কিন্তু দারুণ একটা কালার চলে এসেছে আর কোনো রকম ফুড কালার ছাড়াই। তো একেবারে কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে একদম সহজ পদ্ধতিতে কিন্তু ম্যাঙ্গো রাবড়ি আমাদের একদম রেডি হয়ে গেছে। আর এর টেক্সচারটা খালি একবার দেখো, একদম দানাদার মালাই যখন মুখে পড়বে না, উফ! আর ম্যাঙ্গো মেশানোর ফলে এটা খাবার সময় ম্যাঙ্গোর যে একটা স্মেল আসবে সেটা কিন্তু দারুণ লাগবে। তো এত সুন্দর লোভনীয় একটা রাবড়ি প্লেটিংয়ের জন্য আমি এখানে একটা মাটির পাত্র নিয়েছি আর তার মধ্যে আমি এই রাবড়িটা ভর্তি করে ঢেলে দিলাম। আর এর উপরে গার্নিশ করছি আমি কিছু কুচনো আম দিয়ে, যেটা আমি আগে কুচিয়ে রেখেছিলাম। আর তার উপরে দিয়ে দেবো কিছু আমন্ডস আর পেস্তা গুঁড়ো করা। আগেও আমরা দুধের মধ্যে কুচানো আমন্ডস আর পেস্তা দিয়েছি আর এবারও গার্নিশের সময় অল্প একটু গুঁড়ো করা আমন্ডস আর পেস্তা দিলাম যাতে খাবার সময় মুখে পড়লে আরও বেশি ভালো লাগে। তো তোমাদেরকে রিকোয়েস্ট করব একবার হলেও বাড়িতে এটা বানিয়ে দেখো, কারণ হাতের সামনে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা বাড়িতে সহজেই পেয়ে যাই সেই রকম কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি এটা বানানোর চেষ্টা করেছি। অবশ্যই তোমাদের ভালো লাগবে, কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিও যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, তাহলে করে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ভিডিওটিকে ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সাথে যতটা সম্ভব ততটা শেয়ার করবে। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।